হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আজকে আমি তিন্নি আর ছোটো কাকিমা চলে এসেছি লিন্ডসে স্ট্রিট শ্রীলেদার্স। পুজোর আর এক মাসও বাকি নেই, কিন্তু এই রকম মার্কেটের পরিস্থিতি। পুজোর এক মাস কি 3 মাস আগেও শ্রীলেদার্সে গা গলানো যায় না, এরকম ভিড় থাকে। অথচ আজ তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পুরো ফাঁকা। আসলে এবছর উৎসব পালন করার মন কিন্তু কারোরই নেই। যেটুখানি যা প্রয়োজন সেই তাগিদেই কিন্তু মানুষ কেনাকাটা করছেন। যাই হোক, আমাদেরও কয়েকটা প্রয়োজন ছিল, সেগুলোকে তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে এবং আমরা মেট্রো স্টেশনের দিকে এগিয়ে চলেছি। মেট্রো স্টেশনে আসতে আসতেই এসে গেল মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির হাত থেকে বাঁচতেই ঢুকে পড়েছি জুডিওতে। তো প্রচুর লোক শুধু বৃষ্টির হাত থেকে বাঁচতেই কিন্তু ওখানে আশ্রয় নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ জুডিও কিন্তু পুরো ফাঁকা, একদমই সেরকমভাবে কাস্টমার দেখা যাচ্ছে না। কালেকশান পুজো অনুযায়ী ঠিকঠাকই রয়েছে, কিন্তু বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি কন্টিনিউ চলছে। পার্ক স্ট্রিটের রাস্তা ডুবে গেল, কিন্তু বৃষ্টি কমলো না। একটু বৃষ্টির পরিমাণটা কমতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আর একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে কিছু আমাদের কেনার আছে। বাবা গণপতি বিক্রি হচ্ছে। কি কালার রে! চলে এসেছি লেক মলের ম্যাক্সে, আর কয়েকটা গিফট আইটেম কেনার ছিল, যার জন্য আমরা ম্যাক্সে চলে এসলাম। এবার ঘুরে ঘুরে একটু দেখা, ছোট বাচ্চাদের গিফটের জিনিস কিনবো, তো সেই জন্য আমরা চলে এসেছি কিডস সেকশনে। সবারই একটু খিদে পেয়ে গেছে, কারণ সেই 11টা সাড়ে 11টার দিকে বেরোনো হয়েছিল। তো চলে এসেছি, আর সবার একটু সাউথ ইন্ডিয়ান খাওয়ার ক্রেভিংস হচ্ছে, তো মশালা ধোসা আমরা নিয়ে নিলাম। সন্ধে 6টা থেকে বেহালা সরোজ সদনে ছিল প্রোগ্রাম, তাই বাড়ি ফিরে কোনো রকমে একটু চেঞ্জ করেই বেরিয়ে পড়েছি সরোজ সদনের উদ্দেশ্যে। আর দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে না যে রাতের পাহাড়ের যে দৃশ্যটা দেখা যায় না, পাহাড়ের গায়ে গায়ে লাইট জ্বলে টুনির মতো, পেছনটা সেরকম লাগছে, মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় চলে এসেছি। একদমই না, ওপরে আমরা সরোজ সদনের যে করিডোর আছে সেখান থেকে খুব সুন্দর হাওয়া আসছিল, কারণ বৃষ্টি হচ্ছে, এখনও চলছে ঝিরঝির করে, আর সেই ঠান্ডা হাওয়াটা আসছে। তো সেখানেই দুজনে মিলে আমি আর আমার বন্ধু একটু ফটো তোলা হচ্ছে আর কি। এর মধ্যে তো সিদ্ধার্থটা নেই, বসে আছে তবলায়।
কিন্তু হাসি হাসি পুরো কথার মধ্যে পড়ে না, কিন্তু তবুও হাসেন না কাছেন না, নাটকেই বলছি পুরো মাথাটা একটা পাকা বেলের মতো, পুরোটাই গেরুয়া রঙের। বললাম ভাই পুরো সারা পেরে খাবো না, মানে আপনি ছাপ দোল কোথায় দিলেন বাবা? মানে ছাপটা মাথা ঢুকতে পারি না। বৌমা ভাগ্যিস মাথায় টুপিটা ছিল, টুসকে গেল না। আরে বাবা, নিজের কি করে সাবধানে হাসেনও না কাশেনও না, কিন্তু হাসি হাসি পুরো কথার মধ্যে পড়ে না, কিন্তু তবুও হাসেনও না কাশেনও না, নাটকেই বলছি পুরো মাথাটা একটা পাকা বেলের মতো, পুরোটাই গেরুয়া রঙের। বললাম ভাই পুরো সারা পেরে খাবো না, মানে আপনি ছাপ দোল কোথায় দিলেন বাবা? মানে ছাপটা মাথা ঢুকতে পারি না। বৌমা ভাগ্যিস মাথায় টুপিটা ছিল, টুসকে গেল না। আরে বাবা, নিজের কি করে সাবধানে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এখন যেহেতু বৃষ্টির পরিমাণটা একটু কম, তাই ঠিক করলাম আর পুরো ফাংশানে অ্যাটেন্ড করা পসিবল না। আমরা এবার বেরিয়ে পড়ব, আর না হলে কিন্তু মুশকিল হবে বাড়ি পৌঁছাতে। আর আমাদের এই বেহালা থেকে ফিরতে প্রচণ্ড প্রবলেম হয়, অটো পুরো আসে না, ভীষণ ঝামেলায় পড়ে যাব, তাই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও, লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।